চিন্তা করুন, এমন একটা অবস্থা যেখানে মশার চেয়ে ইঁদুর বেশি। বিড়াল ইঁদুর দেখে পালায়, আর ইঁদুরে কুকুরে মারামারি করে। এমনটাই হয়েছিল জার্মানির হ্যামিলন শহরে। ইঁদুরের যন্ত্রণায় মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। ইঁদুর থেকে বাঁচতে শহরের মানুষ মেয়রকে গিয়ে ধরল, কিন্তু বেচারা মেয়র কি করবে, তারও তো একই অবস্থা। এমন সময় রক্ষাকর্তা হিসেবে আবির্ভূত হলো এক বাঁশিওয়ালা। সে এত সুন্দর বাঁশি বাজাতো যেটা শুনলে মানুষ, পশু, পাখি সবাই মুগ্ধ হয়ে যেত। সে মেয়রের সাথে চুক্তি করলো, শহর থেকে সে সব ইঁদুর তাড়িয়ে দেবে, বিনিময়ে তাকে 1000 স্বর্ণমুদ্রা দিতে হবে। মেয়র রাজি হয়, না হয়ে উপায়ও নেই। তখন বাঁশিওয়ালা বাঁশি বাজাতে বাজাতে হ্যামিলনের রাস্তায় হাঁটা শুরু করে। বাঁশির সুর শুনে মন্ত্রমুগ্ধের মতো সব ইঁদুর তার পিছু নিতে শুরু করে। বাঁশিওয়ালা সকল ইঁদুর নিয়ে যায় হ্যামিলন শহরের পাশের নদী ওয়েসারে। এরপর সকল ইঁদুর ওয়েসা নদীতে হারিয়ে যায়। মাত্র 1 ঘন্টায় বাঁশিওয়ালা হ্যামিলন শহরকে ইঁদুর মুক্ত করে ফেলে। কিন্তু যখন পারিশ্রমিক নেওয়ার সময় আসলো, ধূর্ত আর লোভী মেয়র 1000 স্বর্ণমুদ্রা দেওয়ার কথা অস্বীকার করলো। 10টি স্বর্ণমুদ্রা দিয়ে বলল, তোমার কাজের জন্য এর থেকে বেশি দেওয়া সম্ভব না। শহরের আর কেউই বাঁশিওয়ালা হয়ে কিছু বলল না। প্রতিজ্ঞা ভঙ্গ করায় বাঁশিওয়ালা পুরো শহরবাসীর উপর ক্ষুব্ধ হলো। এবার সে তার বাঁশিতে এমন সুর তুলল যে হ্যামিলন শহরের সমস্ত বাচ্চারা সম্মোহিত হয়ে পড়ল। তারা এবার ইঁদুরের মতো তার পিছে হাঁটা শুরু করলো। বাঁশির সুরে সবাই এতটা সম্মোহিত হয়ে পড়ছিল যে না পারছিল তারা নিজেদের নাড়াতে, না পারছিল বাচ্চাদের থামাতে। সবার সামনে দিয়ে বাচ্চাদের নিয়ে সে একটা গুহার মাঝে হারিয়ে যায়, আর পিছনে হাহাকার করতে থাকে সমস্ত শহরের সন্তানহারা বাবা মা। এই গল্পটা আমাদের বুঝিয়ে দেয় প্রতিশ্রুতি ভাঙার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।